নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের বহু মহিলার জন্য সুখবর নিয়ে এসেছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা হাজার হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। তবে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা বা ৩০০০ টাকার কোনো কিস্তিই জমা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, আবেদন কি অনুমোদিত হয়েছে? টাকা কবে আসবে? আদৌ কি টাকা পাওয়া যাবে? যদি আপনিও এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হচ্ছে। তাই যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি, তাদের নিয়মিত নিজের আবেদন ও পেমেন্টের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো প্রথমে জেনে নিই, কেন এখনও টাকা পাননি অনেক আবেদনকারী। সরকারি সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার অর্থ একসঙ্গে সকলের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে না। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই এবং ব্যাংকিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে টাকা ট্রান্সফার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা কেওয়াইসি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলেও পেমেন্ট আটকে যেতে পারে। তাই টাকা না পেলে প্রথমেই নিজের আবেদন এবং ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। এবার জেনে নিন, ঘরে বসেই কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন। বর্তমানে আবেদনকারীরা খুব সহজেই নিজেদের আবেদন এবং পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন। ধাপ ১, অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে প্রবেশ করুন। ধাপ ২, হোম পেজে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। ধাপ ৩, এরপর আপনার কাছে ৩টি বিকল্প দেখা যাবে: মোবাইল নম্বর, আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এই তিনটির মধ্যে যে কোনো একটি নির্বাচন করুন। ধাপ ৪, নির্বাচিত নম্বরটি সঠিকভাবে লিখুন এবং প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করুন। ধাপ ৫, সব তথ্য দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করুন। এরপর আপনার আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দেখা যাবে। এখান থেকেই জানতে পারবেন আবেদন অনুমোদিত হয়েছে কিনা, আবেদন যাচাইয়ের কোন পর্যায়ে রয়েছে, পেমেন্ট প্রসেস শুরু হয়েছে কিনা এবং টাকা পাঠানো হয়েছে কিনা। এবার জেনে নিন, অনলাইনে সমস্যা হলে কি করবেন। অনেকেই অনলাইনে স্ট্যাটাস দেখতে সমস্যার মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার এলাকার ব্লক অফিস, পুরসভা অথবা সংশ্লিষ্ট সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সঙ্গে আবেদন জমা দেওয়ার রসিদ বা প্রয়োজনীয় নথি নিয়ে গেলে কর্তৃপক্ষ আপনার আবেদন এবং পেমেন্ট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে দেবেন। এবার জেনে নিন, কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রয়োজনীয় যোগ্যতাগুলো হল: ১, আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। ২, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩, বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ৪, আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। ৫, সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী হলে আবেদন গ্রহণ করা হবে না। এবার জেনে নিন, টাকা পাওয়ার আগে কোন বিষয়গুলি অবশ্যই যাচাই করবেন। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে কিছু সাধারণ ভুলের কারণে টাকা অ্যাকাউন্টে পৌঁছতে দেরি হতে পারে। তাই নিচের বিষয়গুলি আগে থেকেই নিশ্চিত করুন। ১, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। ২, আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত আছে কিনা। ৩, কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। ৪, আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক আছে কিনা। ৫, মোবাইল নম্বর আপডেট রয়েছে কিনা। এই তথ্যগুলির মধ্যে কোনো অসঙ্গতি থাকলে পেমেন্ট প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। শেষ কথা, বর্তমানে রাজ্য সরকার ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে। তাই এখনও টাকা না পেয়ে থাকলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত অনলাইনে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আপনার আবেদন অনুমোদিত থাকলে খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।